ছিলাম রূহানি জগতে। এবার প্রশ্নের আলোচ্য আজকে বিষয়টা নির্ধারণ করে দিয়ে দেই। আমরা ছিলাম রূহানি জগতে, আমার ভাইরা রূহানি জগৎ থেকে আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যেতে হবে কবর দেশে। তাহলে রূহানি জগৎ থেকে এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠালেন, আমাদের কাজ কি, আমাদের কর্ম কি জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, তার আলোচ্য বিষয় হলো এই দুনিয়ার জমিনে আমাদের করণীয় কি, আমাদের কাজ কি। আমরা ছিলাম রূহানি জগতে, কিন্তু রূহানি জগৎ থেকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, আমাদের কাজ কি। সর্বদা মনোযোগ সহকারে একটু শুনুন, দিলের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই দুনিয়ার জমিনে তোমাকে পাঠালাম, তুমি কেন আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো, কেন আমি আল্লাহর সঙ্গে তুমি বেঈমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কেন আমার সঙ্গে তুমি কুফরি করো। তুমি ছিল প্রাণহীন, তুমি ছিল আকারহীন, তোমার কোনো আকার ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তুমি ছিল মৃত্যু। তোমাকে আমি রব্বুল আলামিন রূহানি জগৎ থেকে তোমার রূহটা তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ সেট করে দিলাম। 4 মাস যেদিন পূর্ণ হয়ে গেল, তোমার মায়ের ভেতরে তুমি নড়াচড়া যখন করলা, তোমার খাদ্যের প্রয়োজন আছে, তোমার খাদ্যের জন্য তোমার বাড়ির পাশের চেয়ারম্যানও কোনোদিন চিন্তা করে নাই, কোনো মেম্বার চিন্তা করে নাই, কোনো এমপি চিন্তা করে নাই, কোনো মন্ত্রীও কোনোদিন চিন্তা করে নাই। তুমি কি খাবার কেউ চিন্তা করে নাই। আল্লাহ তাআলা বললেন, তুমি কি খাবার তোমার জন্য কেউ চিন্তা করে নাই। আমি আল্লাহ তোমার খাদ্যের প্রয়োজন, খাদ্যের দরকার। আমি রব্বুল আলামিন তোমার মায়ের নারী, তোমার নারীর সাথে সেট করে ওই নাপাক জাতীয় জিনিসগুলো দিয়ে তোমাকে খাবে তিল তিল করে বড় করেছি। কারণ তোমার মায়ের পেটে তোমার মুখ দিয়ে আমি জন্ম খাওয়াই নেই, কারণ ওগুলো হলো নাপাক। কারণ তোমার পবিত্র মুখ আল্লাহর কোরআন তেলাওয়াত করাবো। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিল তিল করে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধরে যখন লালন পালন করে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, তুমি কি খাবা, তোমার খাদ্যের কি প্রয়োজন, তোমার বাবাও চিন্তা করে নাই, তোমার মাও চিন্তা করে নাই, তোমার বাড়ির পাশে চেয়ারম্যান এমপি মেম্বার এখন যে বড় বড় যে চেয়ারম্যানরা কথা কয়, ও কিন্তু চিন্তা করে নাই। এই কথা বলেন না কেন? চিন্তা করছেন? ও চিন্তা করে নাই। কথা বলার স্টাইল কি? কথা বলেন, কথা বলার স্টাইল কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের গর্ভ থেকে বাইর করে পৃথিবীর কেউ তোমার খাদ্যের চিন্তা করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। তোমার মায়ের যদি স্তনের বুটের ভিতরে একটা যদি ছিদ্র করা থাকতো, আমি ওই ছিদ্র দিয়ে দুধ টানার সঙ্গে সঙ্গে তোমার ওই ফসি খোকা কণ্ঠকে শ্বাসরোধ করে তুমি মারা যেতা। এই জন্য রব্বুল আলামিন ওই বুটের মধ্যে আমি একটা ছিদ্র না দিয়ে 32টা করে ছিদ্র দিলাম। তুমি দুধ চোষার সঙ্গে টোপ টোপ করে যেন তোমার মুখে দুধ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের কোলে তিল তিল করে যখন বড় হয়ে গেল, তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুল জব্বার নামে যখন পরিচিত হয়ে গেল, আমি রব্বুল আলামিন তোমাকে সম্মানের আসন করে দিলাম। কারণ রূহানি জগতে আমার সাথে তুমি যে চুক্তি করেছো, ওই চুক্তিটা তুমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবা কিনা, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে সম্মান দিলাম চেয়ারম্যান, তোমাকে সম্মান দিলাম এমপি, তোমাকে সম্মান দিলাম মন্ত্রী, তোমাকে সম্মান দিলাম প্রেসিডেন্ট। ওই চেয়ারে বসে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বাস্তবায়ন করার তুমি ভূমিকা পালন করবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওই চেয়ারে বসে তোমাকে যে সম্মান দিলাম, এই সম্মান দেওয়ার পরে ওই চেয়ারে বসে আমি আল্লাহর সঙ্গে তুমি কেমনে বেঈমানি করো, কেমনে তুমি কুফরি করো, তুমি একবার কি চিন্তা করবে? তুমি প্রাণহীন ছিল, তুমি আকারহীন ছিল, যিনি তোমাকে আকার দিল, যিনি তোমাকে যিনি লালন পালন করলো, তারপর তোমাকে সম্মান দিল, তোমাকে
তুমি চেয়ারটা বসা, তোমাকে যে আল্লাহ পরিবেশ দিল, এই চেয়ার থেকে তুমি কেমনে তাগুত প্রতিষ্ঠা করো? কেমনে তাগুত প্রতিষ্ঠা করো? আল্লাহ তাআলা বললেন, তোমাকে এই জমিনে আমি পাঠিয়েছি শুধু তাগুতকে লাথি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য এই জমিনে পাঠিয়েছি। কিন্তু তুমি তা না করে আমার দ্বীনকে তুমি কবর দিয়ে তুমি তাগুতকে প্রতিষ্ঠা করলা। কথা বলো ঠিক কিনা? এমন লোক এই জমিনে আছে না নাই? আছে না নাই? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে তাগুতকে বিদায় করার জন্য, তাগুতকে হটানোর জন্য তোমার কাছে নবী এসেছে, তোমার কাছে কোরআন এসেছে। তুমি নবী রাসূল এবং কোরআনগুলোকে দেখে দেখে কি তুমি এই তাগুতকে বর্জন করতে পারো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জায়গা বলো, ওয়ালাকাদ বাসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূলের জমিনের মধ্যে পাঠিয়েছি। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তোমরা কায়েম করো। এই জন্য জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। কি পাঠান না? পাঠিয়েছেন কি পাঠান না? হ্যাঁ, আমার ভাই, আজকে তাগুত সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় না? এই তাগুতকে বিদায় করার জন্য, এই তাগুতকে হটাবার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন তাগুত বিদায় করার জন্য দাওয়াত দিলেন, ইসলামী সমাজ কায়েম করার জন্য যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ফরমায়ে কারিমা নাযিল করে দিলেন, له بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। الله أكبر। আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন তায়েফবাসীকে বললেন, আল্লাহ তিনি ধ্বংস করে আমাকে এই জমিনে পাঠিয়েছেন, মানুষের তৈরি করা যতগুলো মতাদর্শ, মতামত, যতগুলো দিন আছে, লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি তায়েফে এসেছি। তায়েফবাসীরা আমার নবীজিকে মানে নাই। আমার নবীজির দোষ ছিল কয়টা? আমার নবীজির দোষ ছিল একটা, শুধু তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ভূমিকা পালন করার জন্যই তো তায়েফের জমিনে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা তাগুতকে বিদায় করার জন্য যখন সব জায়গায় যখন দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরামদের উপর সবচেয়ে জুলুম, নির্যাতন, স্টিমুলার হয়েছে। আমার ভাইরা, ঠিক আজ বাংলার জমিনে আল্লামা সাঈদীর কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমি কোরআন রিসার্চ গবেষণা করে দেখলাম, আল্লামা সাঈদীর একটাই হলো দোষ। কয়টা দোষ? এই কয়টা দোষ? আল্লামা সাঈদীর একটাই দোষ, যে মানুষটি আল্লামা সাঈদী কোরআনের পাখি 50টি বছর ধরে এ দেশে গোটা বিশ্বের ভূখণ্ডে কোরআনের তাফসীর পেশ করেছে। আল্লামা সাঈদীর শুধু একটাই বক্তব্য ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে আর তাগুতকে লাত্তি মারতে হবে। আমার ভাইরা, আল্লামা সাঈদীর এই ভূমিকাটা এই বাংলাদেশের এক শ্রেণীর মানুষরা সহ্য করতে পারে নাই। আমার ভাইরা, দেখলো আল্লামা সাঈদী যদি এ জমিনে থাকে, তার মানে আমরা তাগুত প্রতিষ্ঠা করতে পারবো না, তাগুত বাস্তবায়ন করতে পারবো না, এই চেয়ারও থাকবে না। অর্থাৎ আল্লামা সাঈদীকে মিথ্যা হামলা মামলা দিয়ে তাকে আমত্ত কারাদণ্ড, শুধু আমত্ত কারাদণ্ড নয়, তাকে বম্বাস্টিং করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লামা সাঈদী এই জমিনের মধ্যে যদি একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন চরমনাই, তারা ধর্ম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পূর্তিতাদের এই
বিল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি সাইদির 71 সালে আমার শরীরে কাদা লাগে নাই, তারপরেও বাংলাদেশের অসংখ্য নাস্তিকরা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে নাই তারা কি? ওরা কাফের, কথা বলো ঠিক না? ওরা তাগুতের আওতাভুক্তের অধীনে ওদের জীবন পরিচালনা। ওই যে বলছিলাম মাছ, দুষ্ট মাছ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইকে একটা উদাহরণ না দিলে না, আইসি বইলা যায় কালকে দাওয়াত দিলে দেন, না দিলে না। কথা বলেন আমার ভাইরা। আপনারা কি যে এই দিকে যে মুরগি ডিম পাড়ে, কি বলেন আপনারা? ডিম পাড়ে, এটাকে কি বলেন? মুরগি বলেন কিনা? এই মুরগি যখন ডিম পাড়া শেষ হয়ে যায় তখন মা বোনেরা কি দেয়? কুসুম দেয়। পেশাব হলো সিদ্ধ হয়ে থাকতে হবে। পাঠান আলহামদুলিল্লাহ আমার ভাই। তাহলে কি বলতেছি না? তাহলে মুরগি কুসুম দেয়। আমাদের মা বোনদের কত যে চালাক রে আল্লাহ! কি করে জানি, কিছু মুরগির ডিম, কিছু হাঁসের ডিম দেখি দেন না। আচ্ছা বলেন তো, মুরগির ডিম থেকে কি হাঁসের বাচ্চা বাইর হয়? কি বাইর হয়? হাঁসের বাচ্চা। মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা। যেদিন মুরগির বাচ্চাও ফোটে, হাঁসের বাচ্চাও যেদিন ফোটে, মা কি করে? কত বড় চালাক দেখছেন মা! আমি দেখছি ওই মা ভাষার থেকে সবগুলো বাচ্চা মুরগি উঠানের মধ্যে দিয়ে এক মুঠ খুদ ছিটে দেয়। প্র্যাকটিক্যালি বাস্তবায়ন, প্র্যাকটিক্যালি প্রমাণ করবে। কি করে মা খুদ দেয়? তখন ওই মুরগিটা কি করে জানেন? মুরগিটা বলে ওই খাদ্যটা মুখে না আচার দেয়। তার মানে তার বাচ্চাদেরকে শিখাচ্ছে এভাবেই তোমাদেরকে খাওয়া শিখতে হবে। আমার ভাইয়া, মুরগি ঠুকঠুক করতেছে, মুরগির বাচ্চারা আদর্শ মানতেছে। হাঁসের বাচ্চা মুরগির কাছে নাই, ওই পেছনে ময়লা আবর্জনা পানি এসে পানির মধ্যে ঠোঁটটা ঢুকে দিয়ে ঠুকঠুক। আসে না না? আসে না না? ভাইকে হয় না? প্রমাণ করে দেখবেন আমার ভাইকে। তাহলে মুরগি হাঁসের বাচ্চার মা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরগির তরিকা কি হাঁসের বাচ্চা মানলো? এই কথাটা বলবার হাসার জন্য বলি নাই। আমার ভাইরা, এ দেশ নয় গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যেও আমার ভাইরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের আদর্শ, মুসলমানের তরিকা মানে না। এটা হলো হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। যেটা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট, ওর সমাজে মূল্যবোধ নাই। ও তাগুত প্রতিষ্ঠা করে, ওই তাগুত বাস্তবায়ন করা ইসলামের বিপক্ষে স্লোগান তোলে। ওটা হলো হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, মসজিদে গোলামি করার জন্য জায়গা বলতে হবে। মসজিদে গোলামি করার জন্য যাই আল্লাহ। মসজিদে যখন আমরা নামাজের জন্য যাই, শুক্রবারের ঘর, শুক্রবারের দিনই মনে করেন শুক্রবার আজান হলে মসজিদে যাই। ওখানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ যায় কি যায় না? লিডার যায় কি যায় না? বিএনপির লিডার যায় কি যায় না? সরকারের লিডার যায় কি যায় না? জামাতের লিডার যায় কি যায় না? জাসদের লিডার যায় কি যায় না? আমার ভাইরা, সমস্ত লিডাররা যায়, সমস্ত কর্মীরা যায়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। যে আওয়ামী লীগের লিডার সামনের কাতারে গেল, বিএনপি তার সামনে দাঁড়াইছে, কোনদিন কি কোন আওয়ামী লীগ কি বিএনপি কে বলছে এ বিএনপি সর, আমরা ক্ষমতায় আছি, আমরা সামনের কাতারে থাকবো? করছে নাকি? আমার ভাইরা, বিএনপি কে, তাবলীগ কে, সরবরাই কে, আওয়ামী লীগ কে, জামাত ইসলাম, এটা দেখার সুযোগ নাই কে ফকির কে মিসকিন, এটা দেখার সুযোগ নাই। সকলে সুশৃঙ্খল ভাবে সামনের কাতারে আমরা কার গোলামির কাছে মাথা নত করে দেই। আরো বলতে হবে, কার গোলামির কাছে মাথা নত করে দেই? আল্লাহর গোলামির কাছে মাথা নত করে দেই। বলুন তো, মসজিদে আমরা কার আইন মানলাম? মসজিদ থেকে বাইরে আমরা কার আইন মানি? হ্যাঁ,
কেউ বলছে আমরা আল্লাহর কসম করি বলি, যদি মসজিদে যেমন সুশৃঙ্খল ভাবে আল্লাহর আইন মানলাম, সুশৃঙ্খল ভাবে মসজিদ থেকে যদি বাইরে হয়ে ওই আল্লাহর আইনের কাছে যদি মাথা নত করতাম, তাহলে বাংলাদেশের সংবিধান আল কোরআন হয়ে যেত। কেন হয় নাই তার প্রমাণটা দিয়ে দেই। কেন হয়নি বলবো। এবারকার বিএনপি মসজিদ থেকে বাইরে হয়, মসজিদে এক আল্লাহর আইনের কাছে মাথা নত করেছে। মসজিদ থেকে বাইরে হয় বিএনপির তরিকার কাছে মাথা নত করে কি করে না, বিএনপির আইনের কাছে মাথা নত করে দেয়। আমার ভাইরা আওয়ামী লীগ মসজিদ থেকে বের হয়, আওয়ামী লীগ তার আইনের কাছে মাথা নত করে দেয়, কে দেয় না? আমার ভাইরা তার আদর্শের কাছে মাথা নত করে দেয়। জামাতি ইসলাম মসজিদ থেকে বের হয়ে জামাতি ইসলামের আদর্শের কাছে মাথা নত করে দেয়, কে দেয় না? জমানায় তারাও একই অবস্থা, মসজিদ থেকে বের হয়ে তাদের আদর্শের কাছে মাথা নত করে দেয়। আমার ভাইরা পৃথিবী প্রমাণ করে দেয় যে দলটি যে আইনের কাছে তারা মাথা নত করে, ওই দলটি চিন্তা করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে, মসজিদে যার আইন মানত, যার আদর্শ মানত, মসজিদ থেকে বাইরে হয়ে ওই তার আদর্শ, তার দ্বীন জমিনে বাস্তবায়ন করতে চায়, ওই নবী দলের সঙ্গে যার দলের আদর্শ, যার নীতি নৈতিকতা মেনে যাবে, ওই সব নেতা কর্মীর আদর্শের কাছে মাথা নত করা ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা একটি কথা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে। আজ বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামা দল আছে, তাদের দলের কোনো রক্ত ঝরাঝরি নাই, জেল মামলা কোনো কিছু নাই। একটা দলের আছে, তাদের উপর জুলুম, নির্যাতন, ইস্টিমুলা, জেল, জরিমানা, ফাঁসিও আছে। ওই দলটা হলো, মনে করি আমি, নবীর সঙ্গে মিল আছে। এই কথা বলে আমার ভাইরা, আমি বলতেছিলাম, শর্ট করে আলোচনা দিয়েছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে রূহানি জগৎ থেকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আমরা দ্বীন শব্দটা যেটা বুঝি, অনেকে বুঝি মনে হয় সূর্য উঠলে দিন, এটা দিন না। দ্বীন হলো জীবন ব্যবস্থা, দ্বীন হলো আইন, যে দ্বীন হলো নিয়ম কারণ, দ্বীন হলো সমাজ ব্যবস্থা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। এই কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, সব নবীজির কথা বলতে গেলে সময় লাগবে, অত কথা বলা যাবে না। আমার ভাইদের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা সকলে জানেন, তবে স্বল্প সময় শুধু বলবো বুঝার জন্য, কিছু এখান থেকে বাইর করে নিয়ে আসার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। কি দাওয়াত দিয়েছিলেন? আমার ভাইদের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, আমি আল্লাহর নবী, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে মেনে নাও, আর তোমরা তাগুতকে বর্জন করে দিয়ে দাও, আল্লাহর বিধি বিধান এই জমিনে তোমরা বাস্তবায়ন করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দিতে গেলেন, এই মিশনের দাওয়াতটা দিতে গেলেন, তাগুতকে বর্জন করার কথা বললেন, হযরত নূহকে তারা ঠাট্টা বিদ্রোহ কি করেছে, কি করে নাই? ঠাট্টা বিদ্রোহ করেছে। তার কম, তারা জাতির গোষ্ঠীর লোকেরা আজও ঠিক একই কায়দায় বাংলার জমিনের যখন আলেম ওলামারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই যখন এই বক্তব্য দেয়, ওই সব আলেমদেরকে নিয়ে তিরস্কারি ঠাট্টা করে, কি করে না? তখনও করেছে, এখনো কি করে, কি করে না? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে 950 বছর দাওয়াত দেওয়া কালে
আমার ভাইরা যখন হযরত নূহকে কেউ মানতে চায় না, নূহকে নবী হিসেবে যারা মানতে চায় না, এক পর্যায়ে নূহকে থুতু নিক্ষেপ করলো। থুতু যখন নিক্ষেপ করলো, হযরত নূহকে থাপ্পড় মারলো। আজও নূহকে যারা থুতু নিক্ষেপ করছে, থাপ্পড় মারছে, বাংলার জমিনের আলেম উলামাকে কিন্তু ওই শ্রেণীর গোষ্ঠীরাও কিন্তু থাপ্পড় মারে, থুতু মারে কি মারে না? ওই গোষ্ঠীর এখনো আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালামের শরীরে যখন থুতু নিক্ষেপ করলেন হযরত নূহ আলাইহিস সালাম, আর একটা মুহূর্ত দেরি না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে নবী হিসেবে মানে না, আল্লাহ তোমাকে যারা আল্লাহ হিসেবে মানে না, আল্লাহ তোমার আসমানি গজব জমিনি গজব দিয়া আল্লাহ এই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দাও। আমার ভাইজান হযরত নূরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তার জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে কি হয় নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? সম্মানিত ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন কেউ দাওয়াত কবুল করলো না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূরে তুমি নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে একটা নৌকা তৈরি হয়ে গেল। বর্তমানে নৌকা আছে না নাই? ঘাটা দিয়েও নৌকা চলে, নৌকা চলতেছিল পানি, এখন ঘাটা দিয়েও চলে, রাস্তা দিয়েও চলে। চলে কি চলে না? আমার ভাই, ওই নৌকা আর এই নৌকা কি এক? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, যারা ইসলাম কবুল করেছে, যারা তোমার হাতে হাত রেখে কালিমা পড়েছে, শুধু ওই নৌকাটা তাদের জন্য বরাদ্দ। আর বর্তমান নৌকা বরাদ্দ হলো এক দলীয় ঐক্যকরণের জন্য। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নূহ রে, যারা ইসলাম কবুল করেছে তাদেরকে তুমি অমুক দিন নৌকায় উত্তোলন করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি, জমিন ফেটে পানি, আর পানি অথই থই যখন পানি হয়ে গেল, তার সন্তান কেনান, হযরত নূহর সন্তান কেনান ছিল কি ছিল না? কেনান ইসলাম কবুল করে নাই। নূহ আলাইহিস সালাম বললেন, বাবা কেনান, তুমি শুধু আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মেনে নাও। তোমাকে আমি নৌকার মধ্যে উত্তোলন করব, তোমাকে পানিতে হাত দেবো, খেলতে হবে না। নূহ শেষ মুহূর্তের জন্য বলার পরেও কেনান তার নূহর কথা শুনে নাই, বাবার কথা না শুনে সে পানিতে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ তাআলা বললেন, নূহ রে, তোমার সন্তানকে আর বলার দরকার নাই, বললে বাম পা দিয়া ওকে পানির ভেতরে ঢোকাই দাও। আজ যারা ইসলামের ছায়াতলে আমরা ডাকবো, ইসলামের প্রতি ডাকবো, ইসলামী আন্দোলনের কর্মীর আহ্বান দেব, যারা মানবে না, যারা গ্রহণ করবে না ভালো কথা, কিন্তু যদি বিরোধিতা করে, যদি সমাজ বিরোধিতা করে, রাষ্ট্র বিরোধিতা করে, কোরআন বিরোধিতা করে, নবীদেরকে নিয়ে যদি কটূক্তি করে, ঠিক আমাদের পা কিন্তু বসে থাকবে না, তাদেরকে লাথি মেরে ফেলে দিয়া ওই জায়গায় আল্লাহর কোরআনের বিধান কায়েম করব। সম্মানিত ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম নৌকাটা বিভিন্ন মুফাসসিরিন کرام বর্ণনা করেছেন। আমি অত ওদের বলতে চাই না, মনে করেন 40 দিনটা নৌকার পানির মধ্যে ভাসমান ছিল।
পানি থেকে ধীরে ধীরে নৌকাটা যখন পানি মাটির মধ্যে বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাকতে বললেন, নূহ রে, আর নৌকায় বসে থাকার সময় নাই, তোমার ডান পাটা নেমে দাও। ডান পাটা নেমে দিয়ে দেখলেন মাটি শক্ত। আল্লাহ বললেন, তাহলে এবার বাম পা নেমে দাও। বাম পা নেমে দেওয়ার পরে সামনের দিকে আল্লাহ অগ্রসর করতে বললেন। সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন সামনে একটা কুড়ি ঘর দেখা যায়। ওই কুড়ি ঘরের আশেপাশে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো ধ্বংস হয়ে যায়। এখন ওখানে পানি স্পষ্ট করে নাই। হযরত নূহ হাইমাউ করে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ, আসমানি জমিনি গজব থেকে আল্লাহ এই কুড়ি ঘর কেমনে হেফাজত পেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নূহকে ডাকতে বললেন, নূহ রে, এই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা আছে। এই মহিলাটা তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিল, কিন্তু তুমি এই মহিলাকে লোকে তুলতে ভুলে গেছো। আমি আল্লাহ ভুলি নাই। যত গজব আসমানি জমিনি গজব থেকে আমার বান্দিকে আমি আল্লাহ নিজেই কুদরতি হেফাজতে রেখে দিয়েছি। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাতা রাসূলুল্লাহ সাহায্যকার, সাহায্য হলো আল্লাহর। তার মানে ওই মহিলাকে, বৃদ্ধা মহিলাকে আল্লাহ যেমন করে বিপদ থেকে হেফাজত করেছে, আজও ঠিক আল্লাহ কঠিন বিপদ থেকে হেফাজত করেছে। আমরা মনে করি আল্লামা সাইদি নাই, মনে হয় ইসলামটা নাই, মতিউর রহমান নিজামী নাই, মনে হয় ইসলামটা নাই, কাদের মোল্লা নাই, মনে হয় ইসলামটা নাই। আল্লাহর কত আল্লাহর মহিমা নাজিল হয়ে গেছে। ওরা দুনিয়ার থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমার ভাই বলছিল, মরা সাইদির দাম আরো বেড়ে গেছে, মরা মতিউরের দাম বেড়ে গেছে, মরা কাদের মোল্লার দাম বেড়ে গেছে। ওদের রক্তের বিনিময়, ওদের শাহাদাতের বিনিময় গোটা বাংলাদেশের আনাচে কোনাচে এখন ইসলামী আন্দোলনের কর্মী দেখা যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমার কাজটা ছিল কি? আমরা ছিলাম রূহানি জগতে, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন আমাদের কাজ কি? এবার কাজটা সমাধান হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা নূহকে বললেন, নূহ রে, আর বসে থাকার সময় নাই, নৌকা থেকে সকলকে নামাও। তোমার বিপদ মুক্ত হয়ে গেছে, তোমার বিরোধিতা করার আর কেউ নাই। এখন তুমি কাকে উপমন্ত্রী বানাও, কাকে ম্যাজিস্ট্রেট বানাও, কাকে আইন মন্ত্রী বানাও, কাকে বিচারপতি বানাও, বানিয়া তুমি সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন যেভাবে বাংলার জমিনে ইসলামী কর্মীদের বিপ্লব ঘটেছে, বাংলাদেশে আজকে 300 আসনে কিন্তু ইমাম দেওয়ার মতো আজকে কর্মী তৈরি হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা নূহকে যেমন করে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক বাংলার জমিনে সকল জুলুম নির্যাতন স্টিমুলার হোক না কেন, এই ইসলামী আন্দোলনের কর্মীরা, এই ইমামরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আগামী দিন আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাজ কায়েম করে দেবে। এই জমিনে ইসলামী রাজ কায়েম হোক, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম হোক। 300 আসনে 300 ইমাম থাকবে, ওরা নামাজ পড়ার ক্ষমতা থাকতে হবে। যার নামাজ পড়ার ক্ষমতা নাই, ওকে ভোট দেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহানি জগতে, আমরা ছিলাম রূহানি জগৎ থেকে এই দুনিয়ার জগতে পাঠার দায়িত্ব হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। যে নবীরা কাজগুলো নবীরা যে কাজ করেছে, ওই কাজ করতে হবে। ওই কাজ যদি আমরা সঠিকভাবে করে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন যাব, তখন মান রব্বুকা, এই রবের আমরা সওয়াব দিতে পারবো। কথা বলে ঠিক কিনা? আমার আলোচনা আমি আর বাড়ালাম না, এই পর্যন্ত আমার আলোচনা ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন,
নিশ্চয়ই যারা আমাকে রব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে যারা রব হিসেবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে বিশ্বাস স্থাপন করলো, অবিচল বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নাই। আমি আল্লাহ তাআলা ইহকালীন পরকালীন জীবনটা আমি আল্লাহ মুক্ত করে দেব, জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়ে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।